এই হচ্ছে আমাদের শর্ট ফিল্মের স্ক্রিপ্ট, অনেকগুলো কাগজ। খুব ভালো হলে তো ভালো আমাদের জন্য, আর খুব খারাপ হলে আমাদের জন্য অনেক খারাপ। কিন্তু আমাদের জন্য সেটা একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। কিডনি থাকবে না। আমি কালকে কথা বলছিলাম, আপুরা বলছে কিডনি থাকবে না আমাদের। হইছে ওইদিকে কুদ্দুস বাবা, এখানে তো কুদ্দুস বাবা, বাবা কুদ্দুস বাতাস এদিকে অনেক। এই বড়া ওই সাইড চল আসছে এটা হাইসে দিছে কেন? হ্যাঁ, এটা হসপিটালে। তারপর হইতেছে দেখেন, এটাও হইতেছে বাসা বা রাস্তায় করতে হবে, কারণ এগুলো সব শহরে করার কাজ। তারপর এটা হচ্ছে আমি বাসার মধ্যে একটা রুম বানায় ফেলবো, ধরেন চেম্বার রুম টাইপের বানায় ফেলবো এরকম। তারপর এইটাও আমি বাসায় করতে চাইতেছি, বাসায় হচ্ছে সিঁড়ির নিচে লাইট বক্সটা থাকে না, ওইখানে করে ফেলবো। তারপর যে ডিনার টেবিল, যেগুলো আমি আসবো না, এটা রেজাল্ট আসছে। আপনার ওটা ফ্রেমে আমাকে নিয়ে আসেন, পরে আপনার এটাকে ফ্রেমে নিয়ে এটা নিমাজে হবে, লাগানা এর টুপি, পরে এটা আপনার এটা ফলাই দিব, টুপি ফলাই দিব, রেজাল্ট পরে আপনার ফ্রেম এটাকে শিফট করবে, ঠিক আছে? শিফট করবেন না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি সচরাচর হচ্ছে আমার ব্লগের ইন্ট্রোতে কখনো হচ্ছে আমি ফেস টু ফেস আপনার সাথে কথা বলি না, বাট এই জিনিসটা হচ্ছে আমার জন্য ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স ছিল যে আমি টোটাল হচ্ছে 14 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ফুল একটা প্রজেক্টের কাজে ছিলাম। আজকে হচ্ছে পার্ট 1, যেটাতে আপনারা দেখবেন আমরা ফার্স্ট ডেতে কীভাবে শ্যুট করছিলাম, শ্যুটের বিহাইন্ড দ্য সিন সব কিছু, আর পরবর্তীতে ধাপে ধাপে আমি পার্ট বাই পার্ট শেয়ার করবো আপনার সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স, প্লাস হচ্ছে আমরা অন ইয়ারে যখন আমাদের প্রজেক্টগুলা প্রজেক্টরে রান করা হয়েছিল এলইডিতে, তো সবার রিয়াকশন কেমন ছিল সব কিছু জানতে পারবেন ধাপে ধাপে আস্তে আস্তে। এই তো আমাকে যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্য বলে আমি প্রফেশনালি একজন সিনেমাটোগ্রাফার, তো আমার কাজের বিহাইন্ড দ্য সিনগুলো আমি ট্রাই করি এই পেজের মাধ্যমে শেয়ার করার আপনাদের সাথে, আর এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করার আপনাদের সাথে। আর আজকে থেকে হচ্ছে শুরু হচ্ছে আমার সিবিএমসিবিতে একটা প্রজেক্টের কাজ। প্রজেক্ট হচ্ছে একটা টোটাল হচ্ছে আমার 5টা শর্ট ফিল্ম কভার করতে হবে, দেন এগুলো আবার রিপিট এডিট করতে হবে, দেন আমার ফাইল সাবমিট করতে হবে। পিছনে হচ্ছে গাড়িতে আমার সব কিছু গিয়ার্স যা আছে। তো আপাতত ক্লায়েন্টের সাথে এখনও দেখা হয় না, ওনারা এখন ক্লাসে আছে, তো ওনাদেরকে টাইম দেওয়া হয়েছে 1টা থেকে। ওনারা আমি এখন সময় হচ্ছে 12:30, তো ওনারা আসুক, দেন কাজ শুরু করি। কাজের বিহাইন্ড দ্য সিন অবশ্যই আপনার সাথে শেয়ার করবো, আর এই কাজের মাঝে মাঝে কী হইতেছে সব কিছু জানতে পারবেন এই ভিডিওগুলোতে। আমি ভিডিওগুলো ধাপে ধাপে দিব, 5 দিনের শ্যুটের জন্য 5 দিন আমি হচ্ছে 5টা ব্লগ আকার আপনার সাথে শেয়ার করব, আর হচ্ছে সাবমিটের সময় ওটা আলাদাভাবে দেখতে পারবেন। এই তো ডে স্টার্ট করতেছে আজকে থেকে। আজকে আমি আবারও বলি, আজকে তারিখ হচ্ছে 14/1/2026। তো আপাতত এখান থেকে বিদায় নেই, কাজের সময় হয়তো বা কথা হবে, আদারওয়াইজ কাজের বিহাইন্ড দ্য সিন দেখতে থাকেন আপনারা, আশা করি ভালো লাগবে। এতদিন ওয়েডিংয়ের ভিডিও দেখছেন, আজকে অন্য একটা এক্সপিরিয়েন্স, নতুন কোনো এক্সপিরিয়েন্স এর সাক্ষী হবেন আপনারা। এই হচ্ছে আমাদের শর্ট ফিল্মের স্ক্রিপ্ট, অনেকগুলো কাগজ, বিস্তারিত দেখাচ্ছি পরে। আপাতত সিন আমাদের এটা কমপ্লিট করি। কুদ্দুস বাবা ডিটেল সেট আপ করার পালা এখন আমাদের কাহিনী ইতিহাস বদুটা না, এটাই থাক, এটা ওটা না বলতে লাগতেছে না। এই কি অবস্থা কাহিল। আমরা হচ্ছে এখন এরিয়াল ভিউ নিতেছি আমাদের কাজের প্রথম দিন, আজকে ডে 1। আজকের কাজটাতে মানে লাস্ট আমাদের এই ইভেন্টটাতে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে, ভালো একটা আউটপুট দিব আমরা, আর আমাদের জন্য সেটা একটা অভিজ্ঞতা। খুব খারাপ নাহলে খুব ভালো হলে তো ভালো আমাদের জন্য, আর খুব খারাপ হলে আমাদের জন্য অনেক খারাপ। কিন্তু আমাদের জন্য সেটা একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। কিডনি থাকবে না। আমি কালকে কথা বলছিলাম, আপুরা বলছে কিডনি থাকবে না আমাদের। ইতিহাস মাত্র হচ্ছে আমাদের এইগুলা নেওয়া হয়েছে, ক্যামেরা 2 ক্যামেরা। আচ্ছা, আমি অবস্থা খিদে লাগতেছে, তো আমাদের হচ্ছে স্ক্রিন রেডি হচ্ছে। আমরা আরেকটা নতুন একটা স্টোরিতে যাব, ওটার মনে হয় খুব সম্ভবত 50% কভার করতে পারবো হয়তো বা। এ হচ্ছে প্ল্যান, আপাতত আপডেট, কথা হচ্ছে আবার সামনে। বেটার হবে হাঁটারই তো বাইক যা
হয়েছে ওইদিকে কুদ্দু যাবা এখানে তো কুদ্দু যাবা বাতাস এদিকে অনেক এই বড়া ওই সাইড চল আসলে এটা হাইসে দিছে কেন সাইড শট নিব ইউজ করার মতো হলে করব না করব একটু সামনে দেখা তারপরে আপনি তুই বলতে পারছিস এটা অ্যাভয়েড করে দেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপু আরেকটু পিছনে যাও হ্যাঁ একটু পিছনে যাও রে পরীক্ষা করার মতো জন্য নাই কেন হেলে দিলে কও ভাই একটু গলাটার মধ্যে তুই চিল বান্দা তুই চিল চশমাটা বলি দিচ্ছি হ্যাঁ বাকিরা একটু কথা না বলি সব একটু কইছি না রিপিট করেন জাস্ট চাপুরে পরি কই আমি না আরেকবার যাবো হ্যাঁ আরেকবার যাবো আমরা এটা হসপিটালে তারপর হইতেছে দেখেন এটাও হইতেছে বাসা বা রাস্তায় করতে হবে কারণ এগুলো সব শহরে করার কাজ তারপর এটা হচ্ছে আমি বাসার মধ্যে একটা রুম বানায় ফেলবো ধরেন চেম্বার রুম টাইপের বানায় ফেলবো এরকম তারপর এইটাও আমি বাসায় করতে চাইতেছি বাসায় হয়েছে সিঁড়ির নিচে লাইট বক্সটা থাকে না ওইখানে করে ফেলবো তারপরে যে ডিনার টেবিল এই কি অবস্থা সবার আমাদের হচ্ছে এখন শুটের কি বলে একটা শর্ট ফিল্মের প্রায় অর্ধেক সিন এখন পর্যন্ত নেওয়া হয় নাই এই তো সে জিনিসপত্র আমার হাতে ট্রাইপড মাইক্রোফোন সব কিছু তো এখন যাচ্ছি আমরা আরেকটা শর্ট ফিল্ম স্টার্ট করতে আমাদের হাতে টাইম খুব কম তো এখন হচ্ছে ইনডোরের শ্যুটের জন্য প্রিপেয়ার হব সব কিছু রেডি করবো এই হচ্ছে আপডেট আপাতত প্ল্যান তো যাই শ্যুট করি শ্যুটের বিহাইন্ড দ্য সিন দেখেন আপাতত আর কথা বলার মতো আসলে পরিস্থিতি এখানে নাই এগুলো শ্যুট এরকমই হয় এই তো আশা করি এই জায়গা থেকে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন বাট বিএ প্রফেশনাল এখানে হচ্ছে আমাদের এত বড় রিস্ক নেওয়াটা ঠিক হয় নাই এখানে টাইম খুব কম তারপরেও কিছু করার নাই এখন হচ্ছে স্কিলের ব্যাপার সব কিছুতেই তো দেখা হচ্ছে আবার একটু পরে আরেকটা শ্যুটের বিহাইন্ড দ্য সিন खड़ा हो जाएंगे सर तू उतारा टोपी नीचे तो इसको बोलना किसी को फोन चेक कर ठीक है तुझे बोलेगा फोन नहीं वो फिर कहाँ ये सारा सीन यहाँ ही खत्म हो जाएगा बाहर करने की जरूरत मगर बाहर वाला अच्छा रहेगा यार ऐसा इस मुश्किल सीन नहीं होगा मुश्किल ওই শুনে যেগুলো আমি আসবো না এটা রেজাল্ট আসছে আপনি ওটা ফ্রেমে আমাকে নিয়ে আসেন পরে আপনার এটাকে ফ্রেমে নিয়ে खड़ा हो गया এটা নামাজে হবে লাগা না এর টুপি পরে এটা আপনার এটা ফলাই দিব টুপি ফলাই দিব রেজাল্ট পরে আপনার ফ্রেম এটাকে শিফট করবে ঠিক আছে এক্সট্রাঞ্চ বোতল শিফট করবেন না আচ্ছা ও রেজাল্ট আসছে ও আসো সবাই আসো তাড়াতাড়ি আসো ওরে গুরু ক্যান্সেল এই তুই থোদ মানে কালা ফোন চেক দেখ ए भाई फोन है तो दे भाई কি হইছে এটা কি वहां पे वो सीन था एक्सटर्नल का डराना एक्सटर्नल केमन एक्सटर्नल तू क्या बोलेगा लॉन्ग की शॉर्ट की एग्जामिनेशन ये करेगा फोन तू बंद करेगा तो भाई एक्सटर्नल कौन तू फिर से फोन करेगा ठीक है तू তো ফার্স্টে টি শুরু হইছে নামাজ দিতে হবে এটাই সমস্যা